নির্বাচন প্রক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা একটি জোট গঠন করেছি, যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা গণভোটে হাঁকে জিতিয়ে নিয়ে আসব 5 তারিখে। এই যে আমার পার্শ্ববর্তী শহীদ মিনারে 3 আগস্ট দাঁড়িয়ে আমরা একটি কর্মসূচি দিয়েছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এবং সেই ঘোষণাটি যিনি দিয়েছিলেন জনাব নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, উনি আপনাদের সামনে উপস্থিত আছেন। এর পরবর্তীতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে, এবং এই গণ অভ্যুত্থানে আমাদের যে এক দফা দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা অধরা রয়ে গিয়েছে। এবং পরবর্তীতে যখন একটি সরকার গঠন হয়েছিল, আমরা 3টা এজেন্ডা নিয়ে এই সরকারের কাজ শুরু করেছিল। সেই সরকারের মধ্যেও জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা হিসাবে ছিলেন। একটি হলো সংস্কার, আরেকটি হলো বিচার, আরেকটি হলো একটি সুষ্ঠু নির্বাচন। তখন অনেকে বলাবলি করেছিল যে এই সরকারের নির্বাচনের কোনো মন মানসিকতা নেই, কিন্তু সব জল্পনার রহস্যকে আমরা এক পাশ কাটিয়ে আমরা বলেছিলাম যে সংস্কার এবং বিচার, এরপরে আমরা ইলেকশনে ফোকাস করব। আপনারা জানেন কনসেনসাস কমিশনে সবগুলো রাজনৈতিক দল মিলে অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে, যেগুলো এখন গণভোটে যাবে। গণভোটের মাধ্যমে হায়ের মাধ্যমে পাশ হয়ে আসবে। এবং সাথে সাথে আপনারা জানেন খুনি ফেসিস্ট শেখ হাসিনার রায় হয়েছিল, যে রায়ের এখন বাস্তবায়নের জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশে ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা বরাবরে বলে এসেছি, সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে জোর দাবি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। সেই নির্বাচন প্রক্রিয়া আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা একটি জোট গঠন করেছি, যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই জোটের মধ্যে জামায়াত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস থেকে আরও অন্যান্য দলগুলো রয়েছে, 10টি দল রয়েছে। আর অন্যদিকে আমরা আমাদের কর্মসূচির মধ্যে নিয়েছি আমরা গণভোটে হাঁকে জিতিয়ে নিয়ে আসব। তো আমাদের এই জোটেরই জাতীয় নাগরিক পার্টি আজকে তাদের নির্বাচনী যাত্রা শুরু করছে।